স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের সাথে ভাগ করে নেব বাংলার কিছু সবচেয়ে ভৌতিক এবং রহস্যময় ঘটনার কথা। এই ভিডিওতে আমরা জানব ভৌতিক ঘটনা এবং সেসবের পেছনে থাকা বিজ্ঞান ও বাস্তবতার কথা। প্রস্তুত হন, কারণ আজকের রাতের গল্পগুলো আপনাদের মনে ভয় আর বিস্ময় সৃষ্টি করবে। Things in this world that we will never fully understand. We want answers. Breaking proof of the... I can't give you an explanation. This is our evidence. প্রথম গল্পটি আমাদের নিয়ে যাবে কলকাতার হ্যারিসন রোডে। এখানে অবস্থিত একটি পুরনো বাড়ি দীর্ঘদিন ধরে রহস্যময় এবং ভয়ঙ্কর হিসেবে পরিচিত। স্থানীয়রা বলেন, রাতের বেলায় বাড়ির জানালা দিয়ে অদ্ভুত আলো দেখা যায় এবং মাঝে মাঝে শোনা যায় ভাঙা কাঁচের শব্দ। কিন্তু বাস্তবে এটি সম্ভবত বাড়ির পুরনো কাঠামো এবং বাতাসের প্রতিক্রিয়া। দ্বিতীয় স্থানটি শিবপুরের প্রাচীন মন্দির। এই মন্দিরের চারপাশে অনেকেই রাতের বেলায় অদ্ভুত দৃশ্য এবং শব্দ শুনেছেন বলে দাবি করেন। মন্দিরের গায়ে কিছু পুরনো লিখিত কাহিনী এবং চিহ্ন রয়েছে, যা মানুষের কল্পনা জাগিয়ে তোলে। বিশেষজ্ঞরা বলেছেন এটি সম্ভবত মন্দিরের গঠনতন্ত্র এবং স্থানীয় গল্পগুলির সংমিশ্রণ। তৃতীয় ঘটনাটি বর্ধমানের ভূতবাড়ি নিয়ে। এখানকার মানুষদের মতে বাড়ির সিঁড়ির নিচে এক নারীর আত্মা ঘুরে বেড়ায়। স্থানীয়দের দাবি তারা রাতে নারীর কান্নার শব্দ শোনে। তবে পেশাদার তদন্তকারীরা জানাচ্ছেন এই ধরনের ঘটনা প্রায়শই পুরনো বাড়ির কাঠামোগত সমস্যার ফল। এই বিষয়ে আপনার কি মনে হয় আমাদেরকে কমেন্টে জানান। বর্ধমানের ভূতবাড়িতে কি সত্যি ভূত আছে? সূত্র মারফত জানা গেছে ওখানে এখনও পর্যন্ত কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশন পুঙ্খানুপুঙ্খভাবে হয়নি। তো সত্যি কি ওখানে ভূত আছে তা আদৌ এখনও পর্যন্ত জানা যায়নি। পাওয়ার হয় না কেন? হ্যাঁ মানে এদিকে একটু ঘুরুন, এদিকে কি লাইট। চতুর্থ ঘটনা সুন্দরবনের গভীর বন থেকে। এখানে প্রচলিত আছে যে গভীর রাতে অদ্ভুত আওয়াজ এবং আলো দেখা যায়। বনাঞ্চলে জনবসতিহীন এলাকায় প্রচুর পাখি ও প্রাণীর কণ্ঠস্বর মিশে যাওয়ায় এটি ভৌতিক মনে হতে পারে। বন গবেষকরা বলেন এই ধরনের ঘটনা প্রকৃতিরই অংশ। আপনি কি জানেন সুন্দরবনে বাঘের হাতে মারা পড়লে তাদেরকে কী ভূত বলা হয়? তাদেরকে বলা হয় বেঘভূত। শুধু যে তোমার, আমি যে তোমার, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। मेरी चाहते तो फिजा में बहेगी, जिंदा रहेगी होके फना।
পঞ্চম ঘটনা, মুর্শিদাবাদের রাজবাড়ি। এই রাজবাড়ি সম্পর্কে অনেকের দাবি, রাতের বেলায় রাজবাড়ির নানান অংশে অদ্ভুত আলো এবং ভাঙা কাচের আওয়াজ শোনা যায়। তবে বেশিরভাগ গবেষক মনে করেন এটি রাজবাড়ির পুরনো কাঠামো এবং আবহাওয়া পরিবর্তনের প্রভাব। মুর্শিদাবাদ রাজবাড়িতে ঘটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার মারফত আমি বলতে পারি, এখানে সত্যি কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। এই সমস্ত ভূত এবং ভৌতিক ঘটনা আমাদের মনোযোগ আকর্ষণ করে, কিন্তু বিজ্ঞান তাদের অনেকটাই ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে। ভৌতিক ঘটনা সাধারণত মনস্তাত্ত্বিক এবং পরিবেশগত কারণে ঘটে। যেদিনকে মানুষ পুরোপুরি কোয়ান্টাম ফিজিক্সটা বুঝে যাবে না, সেদিনকে ভূত, প্রেত, জিন এগুলোর অস্তিত্ব, এগুলোর সোর্স, এগুলোর এনার্জি আমরা সব বুঝে যাব। অপ্রাকৃত সব ঘটনাগুলির উত্তর আমাদের কাছে সেদিনকে থাকবে। তো আপনারা কি মনে করেন, এই সব ভৌতিক গল্প কি সত্যি, নাকি এগুলি শুধুই পুরনো গল্পের ফল? কমেন্টে জানাবেন আপনার মতামত, এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন রহস্যের সাথে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন এবং ভয়ের কাছে হাল না দিন।